স্বর্ণের বার চোরাচালানের রুট হিসেবে পরিণত হয়েছে খুলনা। রাজধানী থেকে বাসযোগে স্বর্ণের বার খুলনা ও সাতক্ষীরা হয়ে পাচার হচ্ছে ভারতে। গত ২ মে খুলনার সাচিবুনিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৭টি স্বর্ণের বার সহ আটক করা হয় একজনকে। রাজধানী থেকে স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন তিনি। গত ২০ এপ্রিল নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে ১২টি স্বর্ণের বার সহ এক যুবককে আটক করে পুলিশ। এর আগে গত বছর ২৮ জানুয়ারি জিরো পয়েন্ট এলাকা থেকে ১৫টি স্বর্ণের বার সহ আটক করা হয়েছিল ২ জনকে। এছাড়া গত বছর ১২ জানুয়ারি সাচিবুনিয়া এলাকা থেকে ৩টি স্বর্ণের বার সহ আটক হয়েছিল আরেকজন। ৬টি বড় স্বর্ণের বার এবং একটি ছোট বার, মোট ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তার নাম হচ্ছে আবু কালাম। সে এর আগেও সাতক্ষীরা সে প্রতি মাসেই আপনার ৫ বার থেকে ৬ বার এইভাবে চালান নিয়ে যায়। আমাদের কাছে তথ্য রয়েছে যে আসলে মিডল ইস্ট বা দুবাই থেকে যে সকল স্বর্ণ বাংলাদেশে আসে এবং বাংলাদেশকে সাধারণত এরা একটা সেফ রুট হিসেবে ব্যবহার করা হয় এবং ঢাকা থেকে খুলনা যোগে সাতক্ষীরা যায়, সাতক্ষীরা থেকে ইন্ডিয়াতে যায় এবং এই রুটটি ওরা নিরাপদ রুট মনে করে আসলে এই রুটটা দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। তো আমরা চেষ্টা করছি এই রুটটিতে যারা এসব কারবার করছে আমরা এদেরকে ধৃত করার জন্য। আমরা তথ্যের ভিত্তিতে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই ৪টি ঘটনায় স্বর্ণের বার বহনকারী ৫ জনকে পুলিশ আটক করলেও মূল হোতারা কেউ ধরা পড়েনি। অভিযোগ রয়েছে যে পরিমাণ স্বর্ণের বার পাচার হচ্ছে তার খুব সামান্যই ধরা পড়ছে পুলিশের হাতে। মূলত ঢাকা থেকে বাসে করে খুলনা হয়েই সাতক্ষীরা থেকে ভারতের স্বর্ণ চোরাচালানের কাজটা হয়ে থাকে। সেক্ষেত্রে খুলনা একটা রুট হিসেবে বা ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এখানে মূলত আমরা মাঝে মাঝে দেখি যে প্রশাসনের হাতে যারা বহন করে থাকেন তারা গ্রেপ্তার হন, কিন্তু যারা এই ব্যবসার সাথে জড়িত বা এই অবৈধ ব্যবসাটি করে থাকেন যে মূল হোতা বা গডফাদার তারা দেখি যে সবসময় ধরার ছোঁয়ার বাইরে থেকে যায় এবং যে কারণে হচ্ছে এই অবৈধ কর্মকাণ্ডটি বন্ধ হচ্ছে না, বরং দিনকে দিন বাড়ছে। প্রশাসনের উচিত এর পিছনে যে মূল শক্তি গডফাদার বা মূল হোতাদেরকে চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, তাহলেই কেবলমাত্র এই চোরাচালান বন্ধ হতে পারে বা কমতে পারে। তবে পুলিশ বলছে স্বর্ণের বার বহনকারী ও মূল হোতাদের তথ্য সংগ্রহ করছেন তারা, সেই সঙ্গে গ্রেপ্তারেরও চেষ্টা করা হচ্ছে। মূল ব্যবসায়িকার আমরা কিন্তু বের করছি এবং আমাদের অলরেডি কয়েকটি মামলা আমাদের হাতে রয়েছে। আমরা এবং মূল ব্যবসায়ী যারা গডফাদার যারা আমরা এদেরকে বের করে নেব। মানে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে শুধু আবু কালাম না, এর মতো অনেক কালামই আপনার এভাবে স্বর্ণ পাচার করছে। তবে আসলে আমাদের কাছে সবসময় তথ্য থাকে না, আমরা তথ্য পেলে এদেরকে ধরতে পারি। এই চোরাকারবারের সঙ্গে কারা কারা জড়িত সেটা বের করার চেষ্টা করছি। ৪টি ঘটনাতেই বহনকারীদের জুতার মধ্যে থেকে উদ্ধার হয়েছে স্বর্ণের বারগুলো। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।